আল্লাহ রাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহ রাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি সত্যের দিশারি অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যের দিশারি অনুষ্ঠানে আজকে আবারও একজন আল্লাহর ওলির দরবারে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহ রাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আজ লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার জীবনী এবং তার কিছু কারামত আর এই শহরের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলেন অলিগণ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ সত্যের দিশারি এই অনুষ্ঠানে আমরা যে উপস্থিত হয়েছি, লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার মাজারের সামনে রয়েছি। এখানে না আসা পর্যন্ত হয়তো বা আপনারও অনুভব হবে না এটা কেমন একটি মাজার আর কেমন রুহানিয়াত এখান থেকে অর্জন হয় মানুষের। যেমন দেখতে সৌন্দর্য, তেমন রুহানি শক্তিও এখান থেকে পাওয়া যায়। হৃদয়ের প্রশান্তি এখানে রয়েছে। লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার জন্ম এই ভূমিতে নয়, সে অন্য কোনো দেশে জন্মগ্রহণ করেছেন। এরপরে দিন ইসলামের খেদমতের জন্য তিনি এখানে তাশরিফ নিয়ে আসেন। তার নাম যে লাল শাহবাজ কালান্দার, লাল যে আমরা বলি এটা বাংলার লাল শব্দটা নয়, এখানে ফার্সি একটা ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়, লাম আইন লাম, লাল এর অর্থ আপনার মণিমুক্তার মধ্যে যে একটা প্রকার আছে ওই এটা এখানে নেওয়া হয়েছে। আর ওই সময়কার মানুষ, সাধারণ মানুষ, তাকে সাধারণ মানুষের জন্য অনেক মণিমুক্তা দামি বা অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মনে করতেন, তাই তাকে ওই হীরা নামে বা মণিমুক্তা নামে বা ওই বিষয়টাই তারা এখানে খেয়াল করে তাকে লাল শাহবাজ বলেছেন। আচ্ছা, শাহবাজকে কোনভাবে তিনি শাহবাজ নামটা পেয়েছেন, এই উপাধি কিভাবে হলো, তাও আপনাকে ইনশাআল্লাহ তাআলা একটু পরে জানাবো। অনুষ্ঠানের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার বাবা যান একবার রাত্রে স্বপ্ন দেখেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার অনেক আলাপ আলোচনা হলো, কথাবার্তা হলো। শেষে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর একটি চমৎকার কথা বলেছেন। তাকে বললেন যে তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত আসবে, শাহবাজ আসবে। আর শাহবাজ আসবে যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত আছে, তার নাম হবে এভাবে, বা তিনি বলেই দিয়েছেন যে তোমার ঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহবাজকে পাঠাবেন। লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার বাবা একজন আলিমে দিন ছিলেন, মুত্তাকি পরহেজগার ব্যক্তি ছিলেন এবং তারা আলে রসুল ছিলেন। অর্থাৎ লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার 13তম পুরুষ গিয়ে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার সাথে মিলিত হয়েছেন এবং তার পূর্বপুরুষ অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে তাদের এই বংশধর ধারাবাহিকভাবে দুনিয়াতে আগমন করছে। লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার 13তম পুরুষ গিয়ে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার সাথে মিলেছেন এবং তাদের বংশ ধারাবাহিকতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
পক্ষ থেকে, অর্থাৎ তার বংশ থেকে। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্বপ্নে দেখা, তার বাবা যান যে স্বপ্নে দেখেছেন শাহবাজ তোমার ঘরে তাশরিফ আনবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নেয়ামত দেওয়া হবে শাহবাজ। আর এরপর থেকেই যখন এই লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা জন্মগ্রহণ করলেন, তার নামের সাথে এই লাল শাহবাজ, অর্থাৎ লাল কেন বলা হয় এটাও আমরা জানলাম, শাহবাজের নাম কোথা থেকে এসেছে, কে উপহার দিয়েছেন এটাও জানলাম। কালান্দার রয়ে গেছে, তার শর্ট নাম পরিচিত যেই নামে লাল শাহবাজ কালান্দার। কালান্দার একটি তরিকার নাম রয়েছে, যেমন আমরা মুজাদ্দিদি তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, সরওয়ার্দি তরিকা, এভাবে করে কালান্দারই একটা তরিকার নাম রয়েছে, ধারাবাহিকভাবে এই সিলসিলাও চলছে। তো তিনি রহমতুল্লাহি তাআলা সম্পর্ক ছিল কালেন্দারি তরিকতের পক্ষ থেকে, এজন্য তার নামের পরে কালেন্দারিও ব্যবহার করা হয়, লাল শাহবাজ কালেন্দার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান বুজুর্গের ফয়জ ও বরকত আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি যখন লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার মাজারে প্রবেশ করব, বাহিরের যে এরিয়া ছিল আপনি হয়তো স্ক্রিনে দেখছেন, এত বিশাল জায়গা নিয়ে আর এত মনোরম দৃশ্য ছিল যা প্রতিটা ব্যক্তির মন কেড়ে নিবে। যখন আপনিও যাবেন, আপনিও এটা চিন্তা করবেন, বলে হ্যাঁ, মাদানী চ্যানেলে এই দৃশ্যগুলো আমিও দেখেছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়াতে অসংখ্য দেশের নাম হয়তো আমরা জানি, আবার আমরা জানি না। একটি দেশের নাম রয়েছে আজারবাইজান, আর আজারবাইজান এই দেশের একটি শহর বা একটি সিটির নাম রয়েছে মারওয়ান্দি। আর এই মারওয়ান্দি শহরে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা 538 হিজরিতে জন্মগ্রহণ করেন। আর এই জন্মের পর থেকেই তিনি ইলমে দ্বীন শেখার ব্যাপারে তার খুব আগ্রহ ছিল। মাত্র 6 বছর বয়সে তিনি এলাকার যে মক্তব রয়েছে বা মাদ্রাসা রয়েছে সেখানে ভর্তি হয়ে গেলেন, আর সেখানেই প্রাথমিক শিক্ষা শুরু করলেন। সাথে সাথে 7 বছর বয়সে তিনি হাফিজে কোরআন হয়েছেন। অর্থাৎ লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা একজন হাফিজে কোরআনও ছিলেন আর আলিমে দ্বীনও ছিলেন। আর তার জন্ম আজারবাইজান দেশের মারওয়ান্দি শহরে, এই কারণে তার নামের শেষে মারওয়ান্দিও ব্যবহার করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার মাজারে হাজিরি দেওয়ার জন্য জিয়ারতের উদ্দেশ্যে যখন আমি ভিতরে প্রবেশ করব, যেমন সুন্দর ছিল তার গেট, তেমন সুন্দর ছিল মাজার শরীফের দরজা। যখন ভিতরে আমি প্রথম পা রাখলাম, আল্লাহু আকবার, দর্শক শ্রোতা, এত সুন্দর আর এত মনোরম ছিল দৃশ্যগুলো যা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে। যেমন ছিল কারুকাজ আর তেমন ছিল রুহানিয়াত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা নিজের ভক্তদের জন্য, নিজের মুরিদদের জন্য, ভালোবাসা পোষণকারীদের জন্য, আশেকানে আউলিয়াদের জন্য খুব সুন্দর একটি বাণী রেখে গিয়েছেন তিনি। তার জীবনী অধ্যয়ন করতে গিয়ে এই কথাটা আমি পেয়েছি। তিনি বলেন, মুমিন আলোতে থাকবে। এর মানে কি, এর অর্থ কি? মুমিন আলোতে থাকবে, তার এই ইশারা মূলত মুমিন ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করবে। ইলিম অর্জন করে মুমিন আলোকিত হবে, নিজে আলোকিত হবে, অপরকে আলোকিত করবে। এই জন্য তার এই খুব সুন্দর বাণী আমরা যারা ভক্তবৃন্দ রয়েছি, আমরা যারা আশেকান রয়েছি, আশেকানে আউলিয়া যারা রয়েছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা মুমিন যারা রয়েছি, মুমিন যারা দাবি করি, আমরা যেন আলোতে থাকি, অন্ধকারে যেন না যাই। অর্থাৎ যার মধ্যে ইলেম নেই তাকে অন্ধকার বোঝানো হয়েছে, যার মধ্যে ইলেম রয়েছে তাকে আলো বোঝানো হয়েছে, সে আলোর নিচে আছে। আর যে ব্যক্তি আলোর নিচে থাকে সে কখনো অন্ধকারের মধ্যে ভুল করতে পারে না। আলোতে আছে তো আলোর মধ্যে সে সঠিক পথ দেখবে, আলোর মধ্যে থেকে সে ভালো কিছু দেখবে, আলোর মধ্যে থেকে সে ভালো কিছু পাবে। আর যে অন্ধকারে, সে অন্ধকারের মধ্যে থেকে ভুল করার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের উচিত আমরা যেন জ্ঞান অর্জন করি, আমরা যেন ধর্মীয় জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার একটি কারামতের মধ্যে খুব সুপরিচিত, ছোট বড় দেশি বিদেশি সবার কাছে এটা পরিচিত ছিল। তিনি রহমতুল্লাহি তাআলা যখনই কোনো অসুস্থ ব্যক্তি তার কাছে আসতো দোয়ার জন্য, সে পানি দম করে দিত, পানিতে ফু দিয়ে তারপরে তাকে দিত পান করার জন্য। আর যখন ওই ব্যক্তি ওই পানি পান করে নিত, আল্লাহ তাআলার দয়ায় শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার ওসিলায় আল্লাহ তাআলা তাকে শিফা দান করে দিতেন। এরকমের অসংখ্য কারামতের কথা তার জীবনীতে পাওয়া যায়। যে ব্যক্তি আসতেন কোনো অসুস্থতা নিয়ে, তখনই তিনি পানি দম করে দিতেন। আচ্ছা, তিনি তো সাধারণ মানুষের মতো সূরা ফাতিহা পাঠ করতেন, সূরা ফালাক পাঠ করতেন, সূরা নাস পাঠ করতেন, সূরা ইখলাস পাঠ করতেন। এরপরে দুরুদ ও সালাম পাঠ করে দম করে দিতেন, পানির উপরে ফু দিয়ে দিতেন, আর বলতেন, নাও পানি নিয়ে পান করে নাও, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, তুমি সুস্থ হয়ে যাবে। আজকাল তো আমরা অনেক ধরনের কথা বলি আউলিয়া ইকরামের ব্যাপারে।
আপনি জানতো একটু পানিতে ফু দিয়ে দেখেন আপনার পানিতে সেই ফুতে কাজ হয় কিনা। কোনো এক ব্যক্তি বলছেন যে আমিও সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দেই, আর তারাও সূরা ফাতিহা পরে পানিতে ফু দেয়, তার ফুয়ের মধ্যে আর আপনার ফুয়ের মধ্যে, তার দমের মধ্যে আপনার দমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন, এখন তারা যা বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই কবুল করে নেন। আজ দেখেন 1000 বছর পরেও এখন পর্যন্ত হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ দেশ এবং বিদেশ থেকে তার মাজারে উপস্থিত হয় তার থেকে ফয়জ ও বরকত অর্জন করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার দরবারে আসলাম, আর তার কারামত শুনবো না এটা তো হয় না। ইনশাআল্লাহ তাআলা কারামতও শুনবো, তার উরুস মোবারক কবে তাও শুনবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার এক সুপরিচিত এবং ছোট বড় সবার জানা আছে একটি কারামতের কথা আমরা অনেকেই জানি, আবার আজকেও আমরা শ্রবণ করি। লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা যেই জমানাতে যে সময়তে এখানে এসেছিলেন সফর করে, তিনি এখানকার যে বাদশাহ ছিল একটু ইসলামের প্রতি তার মহাব্বত ভালোবাসা না থাকার কারণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। একবার লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার একজন খাদিম যখন কোনো কাজে বাহিরে গিয়েছে, তখন ওই সময়কার যে বাদশাহ ছিল সে ওই খাদিমকে ধরে ফেললো। বলা হয়েছে কি তাকে শহীদ করে দেওয়া হয়েছে, এমন ঘটনা ঘটেছে। আচ্ছা, শহীদ করার পরেই ক্ষান্ত নয়, তাকে তরকারির পাতিলের মধ্যে দিয়ে সিদ্ধ করার জন্য পাতিলের মধ্যে দেওয়া হয়েছে। ওই মুহূর্তেই লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা নিজের খাদিমের নাম ধরে ডাকলো, কোথায় আছো তুমি? একবার, দুইবার, তিনবার। যখন একবার ডাকলেন আসলো না, দ্বিতীয়বার ডাকলেন আসলো না, তৃতীয়বার যখন ডাকলেন তখন খাদিম যে ছিল, যাকে তরকারির পাতিলের মধ্যে রাখা হয়েছে সিদ্ধ পানির মধ্যে, গরম পানির মধ্যে, তখন সেখান থেকে সে উঠে আসলো। টুকরো টুকরো করে খাদিমকে পাতিলের মধ্যে রাখা হয়েছে, সেখান থেকে তিনি উঠে আসলেন, উঠে নিজের পীরের কাছে চলে আসলেন, অর্থাৎ লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার কাছে চলে আসলেন। লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এতক্ষণ দেরি কেন করছো, কোথায় ছিলে? তখন খাদিম উত্তর দিল, হুজুর আমাকে এভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে কেটে তরকারির পাতিলের মধ্যে চুলার উপরে দিয়ে রাখা হয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আপনার তৃতীয় ডাকে আমি সেখান থেকে উঠে আসছি। যখন এই কথা খাদিমের মুখে শুনলেন, লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার মধ্যে এক রাগ চলে আসলো, অর্থাৎ এক গোসা চলে আসলো। তার সামনে একটা পেয়ালার মতো ছিল, সে রাগে এটাকে যেভাবে ছিল এটাকে উল্টিয়ে দিয়েছে। অনেক সময় আমরা এভাবে দেখি, সাধারণ মানুষের মধ্যে হয়, যখন রাগ আসে তখন কিছুর উপরে হাত মারে, বা ভালো জিনিস নয় এগুলো সাধারণ মানুষের জন্য, এগুলো সাধারণ মানুষের দ্বারা হয়ে যায়। হাতের কাছে মোবাইল থাকলে এটাকে ঢিলা মারে, হাতের কাছে মোবাইল থাকলে এটাকে ছুঁড়ে মারে, হাতের কাছে হাড়ি থাকলে বা প্লেট থাকলে এটাকে ছুঁড়ে মারে, বা ছোট কেউ থাকলে তার উপরে হাত উঠিয়ে দেয়, এগুলো উচিত নয়। তো লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলার রাগটা ছিল একটু ভিন্ন। তার রাগটা কেমন কারামত সম্পন্ন ছিল শ্রবণ করি। তার সামনে যে পেয়ালা ছিল সেটাকে সে উল্টিয়ে দিল, রাগের মাথায় সেটাকে উল্টিয়ে দিল। যখন উল্টিয়ে রাখলো, সাথে সাথে যে কিল্লার মধ্যে ওই সকল জালিমরা বসবাস করত, যারা লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা এর খাদিমকে শহীদ করেছিলেন, ওই সকল ব্যক্তিরা যে কিল্লার মধ্যে থাকতো, যখন লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা তার সামনের পেয়ালাকে উল্টিয়ে দিল, সাথে সাথে তাদের কিল্লাও উল্টিয়ে গিয়েছে। আর এখন পর্যন্ত সেই দৃশ্য সাধারণ মানুষের সামনে আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করার কারণে, গোস্তাকি করার কারণে পরিণতি কি হয়ে থাকে এখন পর্যন্ত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে সেই কিল্লাকে এখন পর্যন্ত উল্টিয়ে রাখা হয়েছে, এখন পর্যন্ত সেটা উল্টানো আছে, অর্থাৎ যেই ফ্লোরটা জমিনে ছিল সেটা উপরে চলে গিয়েছে, আর উপরের ছাদ নিচে চলে আসছে। এটা লক্ষণ কি রয়েছে, দরজা, জানালা, এই সকল বিষয়গুলো বা ছাদ, এগুলো দেখে বোঝা যায় যে এটা জমিনের নয়, এটা উপরের দিকটা,
দেখলে বোঝা যায় যে এটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা না কেউ হাতের মাধ্যমে উল্টিয়েছে, না কেউ হাত ধরেছে এটাতে, না কেউ কোনো কাজ করেছে। লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহির শুধু হাতের ইশারায় তার সামনে যে বাটি ছিল সেটাকে যখন সে উল্টিয়ে দিয়েছেন, সাথে সাথে ওই কিল্লাও উল্টিয়ে গিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন সফর করে এই ভূমিতে আসেন, তখন এই পুরো এরিয়াটা ছিল এক পাহাড়ের এলাকা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর থেকে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফের গম্বুজ আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সেই জায়গা যেখানে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহির যে এক কারামত আমরা শ্রবণ করেছি, যে তার এক খাদিমকে কেউ শহীদ করার চেষ্টা করেছিল, তাই তিনি রাগ করে যে তার সামনে পেয়ালা ছিল সেটাকে উল্টিয়ে দিয়েছে। আর যে কিল্লা ওই সময় উল্টিয়ে গিয়েছিল তার নজরের কারণে। আর এই সেই পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি, এই পাহাড়েই সেই কিল্লা যেটা লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহির এক রাগের কারণে সেটাকে উল্টিয়ে দেওয়া হয়েছিল। এখানে আমি দাঁড়িয়ে আছি আর অনেক দূর থেকে দেখা যাচ্ছে তার মাজারের গম্বুজ মোবারক। আর আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়ে থাকেন তারা দর্শক শ্রোতা এক নির্জন জায়গা খুঁজে নেন ইবাদত রিয়াজতের জন্য, একাকিত্ব অবলম্বন করার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য, আর চিল্লা শরীফ করার জন্য তারা নিরিবিলি এক পরিবেশ তারা খুঁজেন। যখনই আল্লাহওয়ালা ব্যক্তিরা এমন নিরিবিলি পরিবেশ পেয়ে যান, সেখানে নিজে চিল্লা শরীফ করেন, সেখানে আস্তানা বানান, ইবাদত রিয়াজত করেন, আর মানুষদেরকে নেকির প্রতি আহ্বান করেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই সকল আকিদায় বিশ্বাসী আল্লাহওয়ালা ব্যক্তিদের দরবারে যাওয়া, হাজিরি দেওয়া, ফাতিহা খানি করা, তাদের ফয়েজ ও বরকত অর্জন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আজ সত্যের দিশারি এই অনুষ্ঠানে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফে আমরা উপস্থিত হয়েছি, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যাদের সাথে বন্ধুত্ব করেছেন তাদের কথাও শুনবো, আর তার সাথে যারা বন্ধুত্ব করেছেন তাদের কথাও শুনবো। তার জীবনী অধ্যয়ন করে পাওয়া যায় তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনজন আউলিয়া ইকরামের সাথে বন্ধুত্ব করেছেন ওই জমানায়। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনজনের সাথে বন্ধুত্ব করেছেন। তারা কারা? তাদের মধ্যে একজন হলো বাবা ফরিদউদ্দিন মাসুদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, দ্বিতীয়জন হলো জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, আরেকজন হলো বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই তিনজনের সাথে তিনি বন্ধুত্ব করেছেন। অর্থাৎ তাদের চয়েস দেখেন, তাদের পছন্দ দেখেন, কেমন মানুষের সাথে চলাফেরা, যাদের নাম এখন বর্তমানে পুরো দুনিয়া জানে, এমন সকল ব্যক্তিদের সাথে তার বন্ধুত্ব ছিল। আর ওই সকল তিনজন বুজুর্গ তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে বন্ধুত্ব করেছেন। আমাদের বন্ধু কারা একবার একটু চিন্তা করে দেখি। যত খারাপ ব্যক্তি আছে তাদের সাথে আমাদের বন্ধুত্ব, যত বেনামাজি মানুষ আছে তাদের সাথে আমাদের বন্ধুত্ব, যত চোর ডাকাত আছে তাদের সাথে আমার বন্ধুত্ব, যারা গীবত করে তাদের সাথে আমার বন্ধুত্ব, যারা নামাজ পড়ে না তাদের সাথে আমার বন্ধুত্ব। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদের বন্ধুত্ব কাদের সাথে ছিল? আর একজন আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেই তো ইরশাদ করেছেন কি তোমরা যারা সোজা পথ অবলম্বন করেছে, যারা সোজা পথে চলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনাম পেয়েছে, পুরস্কার পেয়েছে, ওই সকল ব্যক্তিদের পথে আমরা যেন চলতে পারি, আল্লাহ তাআলার দরবারে যেন দোয়া করি। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ওই সকল ব্যক্তিদের পথে চালাও যারা তোমার পথে চলে, সিরাতুল মুস্তাকিমের পথে চলে, তোমার পক্ষ থেকে ইনাম পুরস্কার পেয়েছে, তাদের পথে আমাদেরকে চালাও। দোয়ার সাথে সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে, আউলিয়া ইকরামের দরবারে হাজিরা দিতে হবে, নেক বান্দাদের সংস্পর্শ অবলম্বন করতে হবে, মুত্তাকি যারা তাদের সাথে চলতে হবে। এজন্য দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ আমাদের সামনে রয়েছে। 3 দিনের মাদানী কাফেলা, 12 দিনের মাদানী কাফেলা, 1 মাসের মাদানী কাফেলায় যখন আমরা সফর করব তখন নামাজি ব্যক্তিদের সাথে থাকতে পারবো। এরপরে তারা আমার বন্ধু হবে, দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তিরা আমার বন্ধু হবে, এরপর তাহাজ্জুদ গুজারি ব্যক্তিরা আমার বন্ধু হবে, আল্লাহর রাস্তায় সফরকারী ব্যক্তিরা আমার বন্ধু হবে, ইলমে দ্বীন অর্জনকারী ব্যক্তিরা আমার বন্ধু হবে। তবে দেখা যায় আমাদের বন্ধুগুলো ভালো হবে যারা আহ্বান করবে নেকির পথে, যারা ডাকবে আমাদেরকে নামাজের পথে, যারা আমাদেরকে সুন্নাতের পথ দেখাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালো বন্ধু সংস্পর্শে থাকা, ভালো বন্ধুকে গ্রহণ করার তৌফিক দান করুক, খারাপ সংস্পর্শ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই আজ আমরা লাল শাহ আব্বাস কালান্দার রহমতুল্লাহি তাআলার দরবারে আসার জন্য আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনা থেকে রওনা হয়েছিলাম, তখনই এনার ব্যাপারে অধ্যয়ন করা, এর পূর্বে থেকেই তার ব্যাপারে জানা, তার কারামত সম্পর্কে শোনা এক আগ্রহ আমার মধ্যে চলে আসলো যে লাল শাহ আব্বাস কালান্দার রহমতুল্লাহি তাআলা কেমন কোরবানি তিনি দিয়েছেন, কেমন ত্যাগ তার ছিল দিনের প্রতি, দিনের জন্য। তিনি তার জন্মভূমি ছেড়ে এরপরে এই শহরে আসা, এই দেশে আসা, বাবুল মদিনা করাচি সিন্ধ প্রদেশে আসা, এখানে বসবাস করা, এখানে মাদ্রাসায় ভর্তি হওয়া, লেখাপড়া শেষ করা, এরপরে শরীয়তের ইলম অর্জন করা, তরিকতের ইলম অর্জন করা, মারিফতের ইলম অর্জন করা, সকল ইলম অর্জন করার পরে এরপরে তিনি রহমতুল্লাহি তাআলা দ্বীন ইসলামের খেদমত শুরু করে দিলেন। তার মা বাবা, তার ফ্যামিলি, তার ঘর বাড়ি, আমরা শুনলাম কত দূর থেকে তিনি এখানে এসেছেন সফর করে দ্বীন ইসলামের কাজের জন্য। আমাদেরকেও যখন কোনো মোবালিক মাদানী কাফেলায় সফর করার দাওয়াত দেয়, আমরা একটু গড়িমসি করি, আমরা যেন এমনটা না করি। এই সত্যের দিশারি অনুষ্ঠানে আজ পর্যন্ত আমরা যাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাদের জীবনী তুলে ধরছি, আমরা সবার জীবনীতে পাবেন মোটামুটি সবাই, কিছু সংখ্যক বাদ দিয়ে বাকি সবাই প্রায় নিজের জন্মভূমি ছেড়ে খাস একটি এলাকায় চলে গিয়েছেন আর সেখানে দ্বীন ইসলামের কাজ করেছেন সারা জীবনের জন্য। আমার বাংলাদেশের কথা যদি বলি, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, ইয়ামেন থেকে সফর করে তারা আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে এসে বসে গেছেন। খাজা আজমিরি রহমতুল্লাহি তাআলা দেখুন কোথা থেকে সফর করে আজমির শরীফে বসে গেছেন। এভাবে করে আউলিয়া ইকরাম নিজের জন্মভূমি ছেড়ে ত্যাগ করে এরপরে দ্বীন ইসলামের খিদমতের জন্য পছন্দনীয় বা এক খাস এলাকার মধ্যে তিনি বসে গেছেন দ্বীন ইসলামের কাজ করার জন্য। আমাদেরকে যখন কেউ মাদানী কাফেলার দাওয়াত দেয়, আমরা রাজি হই, মাদানী কাফেলার সফর করি, দ্বীন ইসলাম অর্জন করি, এরপরে নেকি দাওয়াতকে আমরা প্রচার করি। আর এই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা লাল শাহ আব্বাস কালান্দার রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক, দর্শক শ্রোতা, প্রতি বছর শাবানুল মুআজ্জমের 15 তারিখ থেকে তার উরুস মোবারক শুরু হয়। কমবেশ 3 দিন পর্যন্ত এই আয়োজন চলতে থাকে। আর উরুস মোবারকে হাজার হাজার নয়, আমি বলবো লক্ষ লক্ষ আশেকানে আউলিয়া দেশ বিদেশ থেকে লাল শাহ আব্বাস কালান্দার রহমতুল্লাহি তাআলা এনার উরুস মোবারকে উপস্থিত হন, যার নাম অনেক মানুষ জানে না। হযরত মোহাম্মদ ওসমান মারওয়ান্দি রহমতুল্লাহি তাআলা তার নাম, আর এই নামে তিনি পরিচিত লাভ করেন লাল শাহ আব্বাস কালান্দার। আর লাল শাহ আব্বাস কালান্দার কেন হলেন, কিভাবে হলেন, আর এর অর্থ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এরপরে তার নাম কোথা থেকে এসেছে, কে দিয়েছেন, আর কার বংশধর থেকে তিনি এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি বছর শাবানুল মুআজ্জমের 15 তারিখে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাল শাহ আব্বাস কালান্দার রহমতুল্লাহি তাআলা উরুস মোবারক উপলক্ষে নিজের ঘরে ফাতিহা খানি করার আয়োজন করার তৌফিক দিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। আউলিয়া ইকরামের কদমে আমরা চলতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আসুন আমরা ইনশাআল্লাহ তাআলা এই মাজার শরীফে উপস্থিত হয়ে আমরা দোয়াও করবো যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ ওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আল্লাহর অলি লাল শাহ আব্বাস কালান্দার রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ জিয়ারতের পর যখন বিদায় নিব, বিদারক অবস্থায় ফিরে আসার সময় মাজারের দিকে তাকিয়ে ইচ্ছা করছিল না ফিরে আসি, হুয়ানিয়াত ছিল আর এতটাই ভালো লেগেছিল, কিন্তু ফিরে তো আসতেই হবে। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে আল্লাহর অলিদের মাজার শরীফে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক।